বিডি পলিটিক্সের নিয়মিত আয়োজন নির্বাচন নিয়ে এখনও কেন শঙ্কা? শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যে রাজনৈতিক দলগুলো দেশে নির্বাচনী আবহ তৈরি করছে, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিচ্ছে, এমনকি অন্তর্বর্তী সরকারও নির্দিষ্ট সময় নির্বাচন করার কথা বলছে, তাহলে কেন এখনও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর শঙ্কা কাজ করছে? আমরা সাধারণ মানুষ বাইরে থেকে যা দেখছি, পর্দার আড়ালে কি তার চেয়ে জটিল কোনো খেলা চলছে? রাজনীতির এই জটিল খেলাকে বুঝতে হলে আমাদের গভীরে যেতে হবে, সব পক্ষের অবস্থান এবং তাদের দাবির দিকে নজর দিতে হবে। আজ আমরা বিশ্লেষণ করব কেন বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান নির্বাচনকে এখনও একটি অনিশ্চয়তার জালে আটকে রেখেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, এমন কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাদের সঙ্গে সুর মেলাচ্ছে জামায়াতে ইসলামী সহ আরও কিছু ইসলামী দল। তাহলে এই ভিন্ন ভিন্ন অবস্থানের পেছনের কারণ কি? মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে তিনটি প্রধান বিষয় নিয়ে। ১. সংবিধান সংস্কার, কে এবং কখন সংবিধান সংস্কার করবে। ২. জুলাই জাতীয় সনদ, এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। ৩. সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নির্বাচন, এই পদ্ধতি কি সংসদীয় নির্বাচনে প্রয়োগ করা হবে। এই তিনটি বিষয় নিয়ে এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন, আর এখানেই দেখা দিয়েছে মূল টানাপড়েন। এনসিপি এবং জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে চায়। তাদের দাবি, প্রথমে একটি গণপরিষদ নির্বাচন হোক, যা নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান সংস্কার করবে। এরপর সেই গণপরিষদের অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের মতে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনও গুরুত্বপূর্ণ, যা সংসদের উভয় কক্ষে চালু হওয়া উচিত। এনসিপি এবং জামায়াত এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য প্রয়োজনে নির্বাচন পেছানোর পক্ষে। তারা মনে করে এটি একটি টেকসই সমাধানের জন্য অপরিহার্য। এনসিপি এবং জামায়াতে ইসলামীর অবস্থান খুবই স্পষ্ট, জুলাই সনদ কার্যকর করা হোক এবং তার ভিত্তিতেই নির্বাচন হোক। তাদের এই দাবির পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত ঘটানোর চেষ্টা। তাদের মতে জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি দেশের মৌলিক সংস্কারের একটি ভিত্তি। এই সনদের কোনো ধারা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন একটি বিধান রাখার প্রস্তাবও তারা সমর্থন করে। তাদের যুক্তি হল, যদি এই সনদের ধারাগুলো নিয়ে বারবার আদালতে প্রশ্ন ওঠে, তাহলে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং এর উদ্দেশ্যই ব্যর্থ হবে। অন্যদিকে বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীত। তারা যে কোনো কারণে নির্বাচন পেছানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের মতে সংবিধানের যে কোনো সংস্কার হতে হবে জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের মাধ্যমে। তারা জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার ঘোর বিরোধী। বিএনপির যুক্তি হল, জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া হলে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেবে। বিএনপি মনে করে আইনগত যেসব বিষয় আছে সেগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে, কিন্তু সংবিধানের মতো মৌলিক বিষয় নিয়ে কোনো ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ ছাড়া দেওয়া উচিত নয়। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়েও বিএনপির আপত্তি রয়েছে। তারা মনে করে এটি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর ফলে ছোট দলগুলোর প্রভাব বেড়ে যাবে। বিএনপির এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা এবং দেশের প্রচলিত রাজনৈতিক কাঠামো বজায় রাখার আগ্রহ। তারা মনে করে হুট করে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করলে তা দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জাতীয় ঐক্যমত কমিশন পড়েছে এক বিরাট চ্যালেঞ্জের মুখে। কমিশন এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। তাদের উদ্দেশ্য হল জুলাই সনদের অঙ্গীকারনামা এবং তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো। কমিশনের সামনে কয়েকটি বিকল্প আলোচনায় এসেছে, যেমন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট, লিগ্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন, রাষ্ট্রপতির প্রোক্লেমেশন জারি। এই সবগুলো বিকল্পের উদ্দেশ্য হল একটি মধ্যপন্থা খুঁজে বের করা, যা সব দলের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলো কি তাদের নিজ নিজ অবস্থান থেকে সরে এসে সমঝোতায় আসতে প্রস্তুত? জাতীয় ঐক্যমত কমিশন মনে করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকা জরুরি। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্তৃত্ব ব্যবহার করে একটি পথ নির্ধারণ করতে পারেন, যা তিনি আগে কখনো করেননি। এটি হবে এক অভূতপূর্ব ঘটনা এবং তা রাজনীতির নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। নির্বাচন নিয়ে শঙ্কার মূল কারণ হল রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে কোনো সাধারণ ভিত্তি খুঁজে না পাওয়া। এনসিপি এবং জামায়াত ইসলামী যেখানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং সাংবিধানিক সংস্কার চাইছে,
সেখানে বিএনপি নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কারের পক্ষে। এই টানাপোড়েন যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনী অনিশ্চয়তা থেকেই যাবে। কিন্তু এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত নির্বাচনের দিকে যাবে নাকি আরও নতুন কোনো মোড় নেবে? আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমত কমিশন এই জটিল সমস্যার সমাধান করতে চেষ্টা করছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সমঝোতার মানসিকতার ওপর। দেশের রাজনীতির সর্বশেষ খবর এবং গভীর বিশ্লেষণ পেতে বিডি পলিটিক্সের সাথেই থাকুন।